হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখুন, আমি আজকে এমন একটা জায়গায় গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে এই প্রাচীনকালের একদম পুরাতন এক জায়গায়, যে জায়গাটা অনেক জনপ্রিয়। সেখানে আমরা চলে এসেছি অলরেডি। দেখুন, এই জায়গাটা এতটাই ভালো, মানে প্রাচীন যুগের আদিম কালের যে জমিদার বাড়ি, যে জমিদার মহলগুলো ছিল, দেখুন মাটির তৈরি এবং কুষ্টি পাথর দিয়ে কত সুন্দর করে তারা রাজবাড়ির মহল তৈরি করে রেখেছিল। আসলে এইটা এখন দেখুন, দেশ যখন স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর বিভিন্ন জমিদাররা বিভিন্ন এলাকায় যার যার দেশ থেকে দেশ অন্য দেশে চলে গিয়েছে, কিন্তু তাদের যে স্মৃতিগুলো এখানে কিন্তু অবশ্যই দেখুন এখনও কিন্তু স্মৃতিগুলো পড়ে রয়েছে। সেই জমিদার বাড়ির এই বাড়িতেই কিন্তু তারা তাদের রাজপ্রসাদ, তাদের রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতো। এখান থেকেই তারা হচ্ছে অনেক কিছুই এখান থেকে রাজ্য শাসন করে থাকতো। আসলে এই প্রাচীনকালের এই ঐতিহ্যবাহীগুলো এখান থেকেই রাজারা কিন্তু বেশ চক্ষুভাবে এখান থেকে রাজ্য পরিচালনা করে থাকতো। এখানে দেখুন আরও একটি পাশে আরও একটি বাড়ির উপরে কিন্তু দেখুন পুরাতন বাড়িগুলা পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে সবাই দেখতে আসে। দেখুন এই পুরাতন বাড়ির বিল্ডিংগুলো এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছিল তারা। দেখুন কত সুন্দর করে। সেই যুগে 1 টাকা 25 পয়সার কিন্তু প্রচুর পরিমাণ দাম ছিল। তারা হাজার হাজার টাকা খরচ করে কিন্তু এই বিল্ডিংগুলো করেছিল। আসলে তারা ছিল রাজমহলের এরকম, তাদের কাছে কিছুই ছিল না এসব বিষয়। দেখুন এই পাশে আরও একটি বাড়ি, পুরাতন বাড়ি, সেটা দেখার মতো ছিল। এখান থেকে পরিত্যক্ত অবস্থায় আছে। আমরা এই পাশ থেকে ঘুরে এই পাশে আরেকটু আমি দেখানোর চেষ্টা করছি। আসলেই কিছু বোঝা যাচ্ছিল না এটা আসলে বাড়ি কি মহল নামে পরিচিতি ছিল, এখানে লেখা কোনো কিছুই ধরা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। তো আমি আইডিয়া করে বললাম হচ্ছে সবার কাছে মুখে শুনে জানি, এটা হচ্ছে প্রাচীনকালের জমিদার বাড়ি। এখানে সবাই দূর দূরান্ত থেকে সবাই এখানে কিন্তু ঘুরতে আসে। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারাও ইনশাল্লাহ এখানে ঘুরতে আসবেন। খুব ভালো লাগবে পুরাতন প্রাচীনকালের এই ঐতিহ্যগুলো ধরে দেখে আপনাদের মনের মধ্যে কিন্তু অবশ্যই প্রাচীন যুগের কথাগুলো অবশ্যই মনে পড়বে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যারা অনেকক্ষণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।